আসসালামু আলাইকুম ভাই, আপনার দুটোটা হাতে পায়ে ধরি, কথাগুলো একটু শুনে যান। মুফতি মোস্তাফিজুর রহমান কি বলছেন, তার কথাগুলো শুনলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আপনি যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়ে আছেন, মালাকুল মাউত এসেছে, ওই স্ত্রী কোলা থেকে তাকিয়ে আছে, প্রাণের স্বামী সাজানো সংসার ভেঙে কোথায় চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার দিকে তাকিয়ে আছে, আব্বা কোথায় চলে যাও, কাকে আব্বা বলে ডাকবো, কে আমাদেরকে দেখবে। মালাকুল মাউত কারো কান্না শুনবে না, মালাকুল মাউত কারো ডাকে সাড়া দেবে না। আপনি বোবা হয়ে যাবেন, আত্মীয় স্বজন আপনাকে ডাকবে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। গ্রামের মানুষগুলোকে দেখেছিলাম যে মুমূর্ষু অবস্থায় যখন পতিত হয়, একটু চিনি গুলিয়ে মুখের মধ্যে ঢেলে দেয় যে পানি খাবে, পানি খাবে। মুখের মধ্যে পানি ঢেলে দেয়, দুই ঠোঁটের কোণা দিয়ে পানিটা গড়ে পার হয়ে যায়, তারপরে ভিতরে পানি ঢুকে না। ও ভাই, আপনি বুঝেন না, ওই মালাকুল মাউত যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাত্তা ইযা জাআতুহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওগো আল্লাহ, মালাকুল মাউত এসেছে, আমি বুঝতে পারি না, আল্লাহ এবারের মতো সুযোগ দাও, দুনিয়ায় থাকবো, সৎ কাজ করব, আল্লাহ এবারের মতো সুযোগ দাও। ও মালাকুল মাউত, আমারে নিও না, আমি ভুল করেছি। ঠিক সেই মুহূর্তে মালাকুল মাউত জবাব দিবেন না, তোমার 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে। তুমি আলোচনা শুনেছিলে জুমার নামাজে, একদিন তোমার এই পরিস্থিতি হবে, তুমি বুঝো নাই। কোরআন থেকে ইমামরা বলেছে, খতিবরা বলেছে, আলেমরা বলেছে, আল্লাহ বলেছে, কিন্তু তুমি সতর্ক হও নাই। আজ তুমি সময় চাচ্ছ, তোমার কথার কথাই কিন্তু আর সময় দেওয়া হবে না। ও ভাই, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে যে মৃত্যুর আগে আপনার জবানটা বন্ধ হবে না? আপনাকে কে বলেছে যে মালাকুল মাউত আপনার যখন জানটা কবজ করবে আপনি ব্যথা পাবেন না? কে বলেছে আপনাকে? কেউ কি গ্যারান্টি দিয়েছে? একজনও গ্যারান্টি দেয় নাই। কত যুবক আজকে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আপনি একটা বয়সে পৌঁছে গেছেন, 45 বছর, 50 বছর, আপনার হৃদয়ের মধ্যে এখনো আল্লাহর ভয় জাগ্রত হলো না, মৃত্যুর ভয় জাগ্রত হলো না। ভাই, কিভাবে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন? কিভাবে 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 আপনি সহজ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন? আপনি কি বুঝেন না যে আপনি ছাড়া পৃথিবীটা যেমন চলছিল তেমনটাই চলবে? আপনি চলে যাওয়ার কারণে আপনার সংসার বন্ধ হয়ে যাবে না, আপনি চলে যাওয়ার কারণে আপনার বাপ মাও মারা যাবে না, আপনি চলে যাওয়ার কারণে আপনার স্ত্রীও মারা যাবে না। আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, আপনার যে চেয়ারটা বাসায় বসার ছিল এভাবেই থেকে যাবে। আপনি চলে যাবেন, যে মোবাইল ফোনটা আপনি ব্যবহার করতেন ওই মোবাইলটা ওইভাবেই থেকে যাবে। আপনার বন্ধু বান্ধবের কল আসবে, কিন্তু সেই দিন রিসিভ আপনি আবুল কালাম আর করতে পারবেন না। ওই ফোনটা রিসিভ সেদিন মুস্তাফিজ করতে পারবে না, হয়তোবা মুস্তাফিজের স্ত্রী অথবা সন্তান করবে। নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা থাকবে, ফোন থেকে যাবে ফোনের জায়গায়। ওই শখের বিল্ডিংটাও শখের বিল্ডিং এর জায়গায় থাকবে, শখের বাইকটাও সেদিন থাকবে। আপনার যে জামা কাপড়গুলো আছে না, এগুলো হয়তোবা আপনার স্ত্রী একটা আলমিরার মধ্যে রেখে দেবে। আপনার শরীর থেকে যেই ঘ্রাণটা বের হতো, আপনার জামা থেকে কয়েকদিন সেই ঘ্রাণটা বের হবে। একসময় এই জামাগুলো চলে যাবে, এই জামাগুলো ফকিরের কাছে চলে যাবে, অথবা এই শরীরের ঘ্রাণটাও জামা থেকে সরে যাবে। পৃথিবী থেকে আপনি নিঃস্ব হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন। যখন আপনি রান্না বান্না করেন লাকড়ি দিয়ে, খড়খুঁটা দিয়ে, অনেক সময় সেটা ভেজা থাকে, জ্বলতে চায় না। ওই লাকড়িটাকে তখন ইন্ধন দেওয়ার জন্য আপনি কেরোসিন ঢেলে দেন, ঠিক কিনা? যখন আপনি কেরোসিন ঢেলে দিচ্ছেন, যখন আপনি কেরোসিন সেখানে ঢেলে দিচ্ছেন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে উঠছে। এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার নিচে যে চর্বিগুলো দিয়েছে, যখন জাহান্নামের আগুন
এই চামড়ার উপরে স্পর্শ করবে, এই চামড়ার চর্বি গলে গলে জাহান্নামের আগুনের যে স্বকীয়তা, জাহান্নামের আগুনের যে উষ্ণতা, এটা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের ইন্ধন পাথর, মানুষের দেহ। ও ভাই, আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনি জাহান্নামের আগুনে যাবেন না? কেউ কি গ্যারান্টি দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, হায় আমি যদি মাটি হতাম, যদি আমি উমর না হয়ে মাটি হতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব হতো না। আবু বকর বলতো, হায় আমি যদি একটি গাছের পাতা হতাম, তাহলে কতই না ভালো হতো, আমার কোনো হিসাব হতো না। এই আবু বকর ওমর তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দিয়েছে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তারা এই আফসোস করত, যদি আমি মাটি হতাম, যদি আমি গাছের পাতা হতাম, কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হতো না। তারা যেহেতু এত পেরেশান ছিল জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য, ও ভাই আপনি আমি কতটুকু পেরেশান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? একটু জিজ্ঞাসা করে নিজের অন্তরটাকে। আর কিভাবে বললে আমাদের ভিতরে হেদায়েত আসবে? ভাই আমরা এরকম একটা জাতি হয়ে গেছি, আল্লাহর এরকম কঠিন আযাবকেও আমরা ভয় পাই না। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ইসলাম প্রচারে আমার পেজটি ফলো করে রাখেন, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন।